টিকিট বিক্রি করতেছে, দেখি যে আমারই টাউন কলোনি মসজিদের একজন মুক্তাদি আমারে দেখে বলতেছে, হুজুর আপনি? আমি বললাম আপনি? হুজুর আমি টিকিট বেশি হুজুর। আমি বললাম মুক্তাদি যদি টিকিট বিক্রি করানেওয়ালা হয় আর আমি ইমাম, তাহলে আমার তার খুব টেনশন নেই, বিনা পয়সায় ঢোকা যাবে। কয় হুজুর আপনি কেন এই জায়গায় যাচ্ছেন? সবাই দেখেন কিভাবে আপনার দিক তাকায় আছে। তার মানে খুব ভালো করে বুঝবেন, আমি যেহেতু ইমাম, আমি একজন আলেম, আমি ওই জায়গায় যাইতেছি। আমার এই কথা মাঝে মাঝে অনেক সময় মনে হয় সত্য। একজনের মুখের মধ্যে যদি দাড়ি থাকে, একজনের মাথায় যদি টুপি থাকে, পরনের মধ্যে যদি সুন্নতি লিবাস থাকে, ও ইচ্ছা করলেও গুনাহ করতে পারবে না, আর একজন ব্যক্তি তাকে গুনাহ থেকে বহিরে বের করে দেবে। কথা কোন ঠিক কিনা? বল ভাই, টুপি মাথা দিয়ে দাড়ি মুখের দিয়ে তোর লজ্জা করে না? বাহ, কি কোন ঠিক কিনা? তার মানে হলো গুনাহ করবেন, অপরাধ করবেন, এই দাড়ি আর যদি টুপি আপনার থাকে, দেখবেন ওই যে ব্যক্তি গুনাহ করতেছে ওই ব্যক্তিও আপনাকে গুনাহ করতে নিষেধ করবে। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আমি কথাটা বলতেছিলাম এই কারণে, আমি যখন উপরে গেলাম চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলাম, বাজার আমার এরপরে নাগরিকত্ব সার্টিফিকেটটা নিয়ে আসার সময় বলে দিলাম, চেয়ারম্যান সাহেব আপনার কার্যালয় মাঝে মাঝে এই জায়গায় বসাটা আপনি বন্ধ করে দেন, কারণ সকলের জন্য উপযোগী হইলেও আমার জন্য তো উপযোগী না। কথা কোন ঠিক কিনা? আমার মতো অনেক আছেন, তারাও বিপদের মধ্যে পড়বে। তবে আলহামদুলিল্লাহ এখন চেঞ্জিং হইয়া ওই জায়গাটা সুন্দর করে অডিটোরিয়াম বানানো হয়েছে। এখন আপনারা বিবাহ শাদীর অনেক কিছুর অনুষ্ঠান ওখানে করতে পারবেন। কি সুন্দর ব্যবস্থা চেয়ারম্যান সাহেব করে ফেলেছে। আমি যেইটা বোঝানোর জন্য আপনাদের খেদমতে বলতেছিলাম সেইটা হলো এই, আমি একজন হুজুর মানুষ হয়ে সিনেমা হলের দিক যাইতে গেলে যদি সমাজ ধ্বংস হয়, অনেক মানুষ কিন্তু বলেছে হাইরে দেশ শেষ হয়ে গেল, দেশ শেষ হয়ে গেল। কারণ একজন হুজুর সিনেমা হলে ঢুকলে যদি দেশ শেষ হয়ে যায়, একজন হুজুর যদি খারাপ কাজের মধ্যে গেলে যদি দেশ শেষ হয়ে যায়, তাহলে এতগুলো মানুষ আপনারা খারাপি করতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, জানাজা বিচার করতেছেন, পরকিয়া করতেছেন, এর জন্য বুঝি রাষ্ট্র শেষ হবে না? এর জন্য তো ধ্বংস অবধারিত। এই জন্যই তো আল্লাহর গজব আসতেছে। আওয়াজ করে কথা কোন ঠিক কিনা? এই জন্য কথার পৃষ্ঠে কথা মনে পড়ে গেল, ও মুসলমান আল্লাহর গোলাম, বোস্তামি শহরের ছোট্ট একটা গল্প, যদিও আপনাদের জানা প্রাসঙ্গিক বিষয়, তাই আপনাদের খেদমতে বলতেছিলাম। এইদিকে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তো তাদের পোশাক পরে রওনা দিয়েছে। বাইজিদ বোস্তামির যেই গল্পটা আপনাদের খেদমতে বলতে চাই, বাইজিদ বোস্তামি শহরের ভিতরে একজন জেনাকারী মহিলা, ওই মহিলাটা ওই এলাকার ভিতরে বন্ধুরে আমার টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। এলাকার মুরব্বীরা মিটিং করেছে, মিটিং করে বাইজিদ বোস্তামির নিকটবর্তী গিয়ে বলে, হুজুর এই বোস্তামি শহরটা তো নষ্ট হয়ে গেল, বোস্তামি শহরটা তো ধ্বংস হয়ে গেল, এই শহরটাকে যদি আপনি বাঁচাইতে চান আপনি ছাড়া আর কেউ পারবে না। বলে কেন? বলে এলাকার মধ্যে যত যুবক আছে সবগুলো যুবক তো ওই মহিলার জন্য পাগল। রাত যখন হয় সবাই টাকা দিয়ে তার কাছে যায়, ওই মহিলাটা দেহ ব্যবসা করে। হুজুর এখান থেকে কি সমাজকে বাঁচানো যায় না? এবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, আপনারা যান, আমি ব্যবস্থা নিতেছি। এবার আপনারা বলেন তো ওই মিয়াটা কত টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে? এবার টাকার অ্যামাউন্টটা বলে দিলেন। বলে আপনারা সবাই চলে যান। বন্ধুরা আমার পরের দিন সন্ধ্যাবেলায়, তার মানে সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তে, আসরের নামাজের পরে, মাগরিবের পূর্ব মুহূর্তে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা পটলার ভেতরে যায় নামাজ নিলেন। কিছু বিষয় নিয়ে তিনি ওই মহিলার দরজার মধ্যে গিয়ে বসে গেছে। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, আপনাদের আমাদের শেরপুর উপজেলার শাহী জামে মসজিদের মাওলানা এজাজউদ্দিন হুজুর যদি সিনেমা হলের দরজার মধ্যে বসে থাকে, আপনি আমি অনেকেই কিন্তু ভিতরে ঢোকার সাহস পাবো না। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর কেন এই জায়গায়, হুজুর কেন এই জায়গায়, এটা নিয়ে কিন্তু সমালোচনা হবে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই দরজার পাশে যখন বসা, এলাকার ভিতরে রব উঠে গেল, বোস্তামি শহর শেষ হয়ে গেল, দেশ শেষ হয়ে গেল। বলে কেন? বলে বাইজিদ বোস্তামির মতো একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ওই জানাজা বিচার মহিলার বাড়ির দরজার পাশে বসে গেছে। এই মুসলমান এলাকার ভিতরে সমালোচনার ঝড়। এবার ভেতর থেকে মহিলাটা তার দাসীকে ডাক দে, বলে দাসী রে, কি ব্যাপার? আজকে তো আমার কাছে এখন পর্যন্ত কেউ তো আসলো না, কেউ তো কোনো খরিদ্দার
দরজাদার তো আসলো না, ব্যাপার কি? বলে আসবে কেমনে? দরজার পাশে একজন ভিক্ষু কেমন ভাবে বসে আছে, তাকে দেখে এলাকার কেউ আসতেছে না। বলে ভিক্ষুককে ভিক্ষা দিয়ে বিদায় করে দাও। এবার বাহিরে বের হয়ে আসার পরে দাসী ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক নাও তোমার ভিক্ষা নাও, তুমি দরজার থেকে চলে যাও। বাইজিদ বোস্তামি মুস্কে হাসি দিয়ে ডাক দেয়া কই, মা আমি ভিক্ষুক না, ভিক্ষুক না, ভিক্ষুক না, আমি আজকে রাত্রিতে তোমার যেই মহিলা আছে তার সঙ্গে কাটানোর জন্য এসেছি। এই কথা শোনার পরে মহিলাটা চমকে গেছে, কয় সর্বনাশ। একদিক দিয়ে হলো বুড়া মানুষ, কি মানুষ? কারণ মুখের মধ্যে দাড়ি থাকলে কি হয়? একজনের বয়স 50 বছর কিন্তু মুখে দাড়ি নাই, লোকে ওরে ভাই কয়। কিন্তু একজনের মানুষ যদি 20 বছর হয় কিন্তু মুখের মধ্যে দাড়ি, পেছন থেকে ওই 50 বছর ওয়ালা চাচা কয়া ডাক দেয়। কি কথা বল না কেন? আমি কিন্তু বানায় বলতেছি না। টাউন কলোনি মসজিদের যেই মোড় আছে, আলম ভাইয়ের বাড়ির সামনে ওই জায়গার ভিতরে আগে একটা লন্ড্রির দোকান ছিল, আয়রন করতো। ওই জায়গার ভিতরে আমি একজন বসে আছি। এখন তো একটু স্বাস্থ্য মাস্ত মোটা ফোটা হয়েছে আপনাদের বাড়ির খায় খায়। আগে কিন্তু এত মোটা ছিলাম না, চিকন ছিলাম। দাড়ি যতটুকু দেখা যাইতেছে তখন আরো ছিল না। আমি ওই জায়গার মধ্যে বসা, এখন একজন দেখি তেলতেলা, আমারে কয় চাচা একটু সরেন। আমি এখন মুখের দিক তাকায় হিসাব করে দেখলাম আমি তো তার চিনি, বয়স 50-এর উপরে। আমাকে যখন চাচা কয় তাইলে সে আমার কি হয়? আমি তখন সরে বললাম, বসেন বাবা ভাতিজা। যেই আমি এই কথা বলছি তখন আমার মুখের দিক তাকায়, ও হুজুর আপনি চিনবার পারেনি। ও মুসলমান, আমি আপনাদের সামনে কথাটা বলতেছিলাম এই কারণে, মহিলাদেরকে যদি বোরকা পরা এলাকার মধ্যে কোনো যুবকেরা দেখে, ওই বোরকাওয়ালা মহিলা কিন্তু খালা কয়। কি কয়? খালা কয়। আর যদি বন্ধুরে আমার অন্যরকম একটু ফ্যাশন ফুশন দেখে কয়, তখন বলে ম্যাডাম নামই চেঞ্জ। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম বোঝানোর জন্য বলতেছিলাম। একদিক দিয়ে বয় বৃদ্ধ মানুষ, এরপরে দাড়ি পাকাওয়ালা মানুষ ওই জায়গার মধ্যে বসা। ভিতরে ঢোকার পর বলতেছেন, রানী আপনার কপাল আজকে খারাপ। বলে কেন? বলে আজকে আপনার কপালে কোনো জোয়ান জোটে নাই, আজকে আপনার কপালে একজন বয়োবৃদ্ধ লোক ঢুকেছে। ওই লোকটাই নাকি আজকে আপনার সঙ্গে রাত্রি কাটাতে চাই। তখন ডাক দিয়ে বলে, বলো কি? না না না, এটা হবে না। তাকে যেতে বলো। কয় না, যাবে না, ও টাকা নিয়ে আসছে। কই যাও, তারে ডবল টাকার কথা বলো, তাইলে এমনি চলে যাবে। কি টাকা? আমি সবার কাছ থেকে 2000 নেই। ওই মুরব্বী মানুষ যদি আমার কাছে থাকতে চাই তাহলে আমি 4000 নিব। এবার আস্তে করে সে বলতে, আপনার কাছে কি কোনো টাকা আছে নাকি? আমার রানীর কাছে থাকতে গেলে আপনাকে 4000 টাকা লাগবে। এবার আস্তে করে 2টা থলি বের করে কয়, নাও, এর মধ্যে 4000 টাকা আছে, তোমার মহিলাকে দাও আর আমাকে ভেতরে নেওয়ার ব্যবস্থা তোমরা করো। ও মুসলমান, আল্লাহর গোলাম বাইজিদ বোস্তামিকে নিয়ে যখন এবার ভিতরে ঢোকা হলো, এখন বোঝা থাকলে বলেন তো দেখি। বাহিরের লোকজন এতক্ষণ তো হুজুরকে বাহিরে দেখছে, এতক্ষণ যতটুকু সমালোচনা ছিল, এবার ভেতরে ঢোকার পরে সমালোচনা বুঝি কমে গেছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, কি যে সমালোচনা ভাই! আমরাও কিন্তু করি। আজগবি ভিতরকার খবর জানার আগেই সমালোচনা শুরু। ওই সময়ও মানুষ সমালোচনা করেছে, সবাই বলছে দুনিয়া গেছে রে, দুনিয়া গেছে, কিয়ামত আর বেশি দূরে নাই। এতদিন তোমরা অপকর্ম করলা, কিয়ামত হইল না। একজন হুজুর গেছে, কিয়ামত হয়ে গেছে, কথাটা মিথ্যা নয়, কথাটা কিন্তু সত্য কথা, মনে রাখবেন। আল্লাহ বলনেওয়ালা মানুষ দুনিয়ার জমিনের ভিতরে যতদিন থাকবে, আসমান টিকা রাখবে, জমিন টিকা রাখবে। আপনাদের এই কথার দ্বারা বোঝা যায় আলেম আছে যতদিন, দুনিয়া আছে ততদিন। কথা কোন ঠিক কিনা? আলেমরা পাপ করলে যদি দুনিয়া ধ্বংস হয়, আলেমরা খারাপ হইল যদি দুনিয়া ধ্বংস হয়, তাহলে সেই আলেমদেরকে এই দুনিয়ার জমিনের ভিতরে রাখার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন, রাখার দরকার আছে না নাই? অথচ সেই আলেমদেরকে যারা জেলখানায় পাঠায়, আলেমদেরকে যারা শাস্তি দেয়, আলেমদেরকে যারা অপবাদ দেয়, আলেমদের চোখ দিয়ে যারা পানি ঝরায়, দুনিয়ার জমিনের ভিতরে তাদের থাকার জায়গা হবে না, ভয়ও নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বলতেছিলাম, মুসলমান দিলের কান্দে কথাগুলো ভালো করে মনে করে শুনে রাখবেন। মাদ্রাসা আছে যতদিন, আলেম তৈরি হবে ততদিন, ঠিক না বেঠিক জোরে কোন? মসজিদ আছে যতদিন, মসজিদের ভিতরে নামাজ হবে ততদিন, না থাকা আলেম ওলামা হবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম বুঝানোর জন্য বলতে চাই, এই জমিনকে সাজানোর জন্য, টিকে রাখার জন্য আলেমের দরকার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্যই তো বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহওয়ালা বুজুর্গ আছে যতদিন, আল্লাহ বলনেওয়ালা আছে যতদিন, আলেম ওলামা আছে যতদিন, আল্লাহ দুনিয়া রাখবে ততদিন। আলেমরা যেদিন থাকবে না, এই দুনিয়ার জমিনের ভিতরে রাম বাম নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ রাখবে না, পাহাড়ের সাথে আশ্রায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি এবার ভিতরে ঢুকে পড়েছেন। বাহিরে সমালোচনা চলতেছে, এবার ভিতরের খবর কি? ভিতরে ঢোকার পরে এবার মহিলাকে ডাক দিয়ে বলতেছে, রে মহিলা, তোমার কাছে এবার আমি আসছি, ঘরের দরজা জানালা সব বন্ধ। ও মুসলমান, ভিতরে ঢোকার পরে বাইজিদ বুস্তামের নজর নিচের দিকে। সুবহানাল্লাহ। কারণ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও পুরুষেরা, যখন তোমরা রাস্তায় চলবে তখন তোমাদের নজর নিম্নগামী করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে। নজরটা নিচের দিক দিয়ে ডাক দিয়ে বলে, মা। কি বলে ডাক দিছে? যেই মা বলে ডাক দিছে, মেয়েটা চমকে গেছে। কেরে রাত্রি যাপন করবে আমার সঙ্গে যেই মানুষ, সেই মানুষটা যদি মা বলে ডাক দেয়, তাইলে তো আমারে শুয়েও দেখবে না। আস্তে করে ডাক দেয়, বলতেছে, রে মহিলা শোনো, যাও যাও যাও, তুমি গোসল করে নাও। আল্লাহর বান্দি চমকে গিয়ে কয়, সর্বনাশ, এত সুন্দর করে কসমেটিক্স লাগাইলাম, এত সুন্দর করে চেহারাটা পাকাপোক্ত করলাম, যুবকদেরকে এত সুন্দর করে সাজগোজ করার পরেও যে কোনো যুবক ভিতরে আসার পরে কয়, তুমি আরো সুন্দর করে সাজগোজ করো, আর এই মুরব্বী আমাকে এগুলো ধুয়ে ফেলতে বলে। এটা কার পাল্লায় পড়লাম? আমি আমার যুবকদেরকে বলে, যুবক, তুমি যেই নারীর দিক তাকাও, শুনে